ছোট্ট একটা বাচ্চাকে সামলিয়ে তার সাথে তার পড়াশোনা, নিজের সংসারের সমস্ত কাজকর্ম কিভাবে মেনটেন করছি সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকের সকালটা আমার শুরু হয়েছে ভীষণ ব্যস্ততা নিয়ে। মাম্মামের সাথে আমার একটা নতুন দায়িত্ব পড়ে গেছে, ওকে টিউশনে রোজ দিয়ে আসা, ফের টিউশন থেকে রোজ ওকে নিয়ে আসা। মাম্মামকে বাড়ি নিয়ে এসে প্রথমে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আজকে ওকে দিয়েছি খিচুড়ি আর তার সাথে হাফ ডিম সেদ্ধ, কারণ ওর যেহেতু কিছুদিন আগেই পেট খারাপ করেছিল, তার সাথে বমিও হচ্ছিল, সেই জন্য আর গোটা ডিম ওকে দিইনি। খাইয়ে একদম মামামকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবারে আমি সংসারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না সবকিছু করবো। আর সকালবেলা মাম্মামকে টিউশনে যাওয়ার আগে দুধ দিয়ে বর্নভিটা গুলে দিয়েছিলাম, ওটাই ও খেয়ে গেছে, ওই কারণে একটু ভারী কিছু খাইয়ে দিলাম। মামামকে টিউশনে ভর্তি করার কিছুদিন আগেও প্রায় আমি ঘুম থেকে উঠতাম ওই সকাল 7:30 বা 8টার দিকে, তারপরে মাম্মামকে তুলতাম। আর এখন আমি না চাইতেও অ্যালার্ম লাগিয়ে উঠে পড়ি, তার কারণ মাম্মামের সকালে টিউশনির সময় ওই 6:30টার সময় মতো, আর ওকে উঠিয়ে ফ্রেশ করাতে প্রায় 1 ঘন্টা মতো লাগে। তো সেই কারণেই আমাকে সকাল 5টার সময় উঠতে হয়। সকাল সকাল উঠেই শুরু করতে হয় মায়ের দায়িত্ব, সাথে ভালো বৌমা হওয়ার দায়িত্ব। আর এই দায়িত্বগুলো পালন করতে করতে সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে সারা দিনটা যে কিভাবে পার করে ফেলি একদমই বোঝা যায় না। তবে এই আগের সপ্তাহ থেকে মাছ মাংস খেতে খেতে একদমই আর ভালো লাগছে না মাছ মাংস খেতে। তো ফ্রিজ থেকে মাছ বার করে আবারও রেখে দিয়েছি, খাওয়ার কোনো ইচ্ছা এনে ভাবলাম যে ডিম সেদ্ধ করে ডিম রান্না করি। এই ডিমের তরকারিটা আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজনেই খাবো। আর আমার শাশুড়ি মায়ের সুগার, তার সাথে প্রেশারও, তো উনি একদমই রিচ তরকারি খেতে পারেন না। উনি সবসময় হালকা তেল ব্রাশ করে সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল এরকম তরকারিই খান। তবে মাম্মামকেও আজকে মায়ের সাথে মায়ের তরকারিটাই খাইয়ে দেবো। একটা ভিডিওতে আমি এই কমেন্টটা ভীষণ হারে পাচ্ছি যে দিদি আপনার বাড়ি কোথায়, আপু আপনার বাড়ি কোথায়। এর আগের অনেক ভিডিওতে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাড়িটা কোথায়, তবে আপনারা যারা নতুন আপনাদের মধ্যেই হয়তো অনেকে জানতে চেয়েছেন। তবে আমার বাড়িটা হচ্ছে বাসন্তী, সুন্দরবন। তবে আপনাদের থেকে যখন অনেক পজিটিভ ভালো ভালো কমেন্ট পাই, সত্যি মনটা না চাইতেই ভীষণ খুশি হয়ে যায়। আর আপনাদের থেকে যখন পজিটিভ কমেন্ট পেয়ে মনটা খুশি হয়ে যায়, তার সাথে যখন নেগেটিভ কমেন্টগুলো পাই তখন কিন্তু ভীষণ কষ্টও হয়। আর আমার মনে হয় আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই এরকম পজিটিভ কমেন্টের পাশাপাশি নেগেটিভ কমেন্ট পায়। একটা মানুষ কখনোই সবার মন জয় করতে পারে না, আর সবার চোখে ভালো হয়ে উঠতে পারে না। আর 100 জনের মধ্যে যে 100 জন আমাকে ভালো বলবে এটা কখনোই সম্ভব নয়। দুপুরের সমস্ত রান্না বান্না শেষ করার পরেও কিন্তু এখনো আমার রান্নার কাছ থেকে কোনো ছুটি হয়নি, কারণ রাতেও আবার সবার জন্য রান্না করতে হবে, কারণ আমাদের বাড়িতে কেউ দুপুরের তরকারি রাতে খায় না। রান্না বান্না করার আগে একবার ঘরটা মুছেই নিয়েছিলাম, তাও রান্নার পর আবারও ঘরটা মুছে নিচ্ছি, কারণ রান্নার পর আমার যেন মনে হয় সব জায়গা আবারও তেল তেল হয়ে গেছে।